Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি ফিরোজ হোসেন ডিজিটাল ইনফোর্স চ্যানেল থেকে আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে আসছি। আমরা বরাবরই আমাদের ডিজিটাল ইনফোর্স চ্যানেলে অনপেসিভ রিলেটেড আমরা ভিডিও তৈরি করে থাকি এবং আপনাদের সুবিধার জন্য আমরা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। বেশ নতুন যে পপ আপটা এসেছে নিউজ 10, এইখানে বাংলায় যেটা সরল অনুবাদ করলে যা আসে আর কি, সেটা হচ্ছে শুরুতে যে হেডিংটা দেওয়া হয়েছে, একসাথে এগিয়ে যাওয়া শক্তির সাথে। আমরা অনপেসিভ যেহেতু রিলেটেড কথাবার্তা বলার চেষ্টা করি এবং অনপেসিভের রিলেটেডই আমাদের এই চ্যানেলটা। তো সম্প্রতি এই যে এসিসি মামলা বিষয়ে যে হচ্ছে সামাজিক মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা মেসেঞ্জারে যেভাবে অনপেসিভের বদনাম গাওয়া হচ্ছে বা ফাউন্ডারদের মধ্যেই এক ধরনের গ্রুপ তৈরি হয়ে গেছে, আমি মনে করি যে সেই সব ফাউন্ডিং মেম্বার আসলে নিজেদেরকে অনপেসিভের মিশন ভিশন সম্পর্কে নিজেরা অবগত না, অথবা তারা হচ্ছে এই বিষয়টা জানতেও চায় না, জানার চেষ্টা করে না। একটা আইটি কোম্পানি কতটা বাধার সম্মুখীন হলে হচ্ছে এগিয়ে চলা পথটুকু হচ্ছে মানে বাধাপ্রাপ্ত হয়, কতটা হচ্ছে সাধারণ ফাউন্ডারদের মাধ্যমে তো আর বাধা সৃষ্টি হয় না, এটা হচ্ছে তৈরি হয় সেই সব লোকদের যারা হচ্ছে গাদ্দার। তো এইসব গাদ্দার লোকদের কারণে কোম্পানি যা ক্ষতি হয়েছে, ওরা মনে করতেছে তারা মনে হয় আজও পর্যন্ত এটাই রয়ে গেছে। কোম্পানির যে এসএসসি মামলা বা অভিযোগটা সেটা যে নিষ্পত্তি হয়েছে, এটা অনেক ফাউন্ডিং মেম্বার নিজেরাও বিশ্বাস করছে না, বরং পজিটিভ দিকে না এসে তারা নেগেটিভটাই ছড়াচ্ছে, যার যা অভিরুচি। তো আমি গতকালকে আমার ফেসবুক পোস্টে এক ব্যক্তিকে আমি জানিয়েছিলাম কোন ব্যক্তি কোথা থেকে সোর্সটা পেয়েছেন, সেই সোর্সের ওয়েবসাইট লিঙ্ক, যেটা হতে পারে এসিসির নিজস্ব ওয়েবসাইট, হতে পারে কোর্ট, যেই কোর্টের রায় হয়েছে সেই কোর্টের কোনো ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন যেখান থেকে ডাউনলোড করা যাচ্ছে। এ বাদে যে পিডিএফটা ছড়িয়ে পড়ছে, বিভিন্ন মানুষ এটা শেয়ার করতেছে, এ বাদে যত কোনো ওয়েবসাইট থাকুক না কেন সেগুলা কোনো ভিত্তি নেই। এক হচ্ছে হয় এসিসির নিজস্ব ওয়েবসাইটে এই মামলার সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে সেখান থেকে সেই তথ্যটা সংগ্রহ করা যাবে। দুই হচ্ছে যেই কোর্টে যে হচ্ছে একটা নিজস্ব ওয়েবসাইট থাকে, কোর্ট বা আদালত যেটাই বলি না কেন, সেইটার হচ্ছে একটা নিজস্ব ওয়েবসাইট থেকে মামলার যে নিষ্পত্তির বিষয়ে বা হচ্ছে রায়ের বিষয়ে যে ডকুমেন্টগুলো থাকে সেখান থেকে ডাউনলোড করা যাবে, বা নোটিশ বোর্ড থাকে সেখান থেকে ডাউনলোড করা যাবে। এ বাদে যেখান থেকে যত হাজার ওয়েবসাইট থেকেই যে ধরনের বানোয়ার তথ্যগুলো ছড়ানো হচ্ছে, এটা হচ্ছে মিথ্যার একটা হচ্ছে প্রপাগান্ডা। অন্য কোম্পানি যারা অনেক ফাউন্ডিং মেম্বার আছে যে অনপেসিভ থেকে অন্য কোম্পানিতে চলে গেছে, বাংলাদেশের এরকম একজন আছে, অন্য কোম্পানির হচ্ছে সুনাম গাইতেছে, তারা হচ্ছে অনপেসিভকে মানে ডাউন করার জন্য, অনপেসিভের একটা উদাহরণ হিসেবে তাদের কোম্পানিকে হচ্ছে বড় করে দেখানোর জন্য নতুন যেটাতে চলে গিয়েছে সেটাকে হচ্ছে বড় করার জন্য সেখানকার হচ্ছে বেনিফিট মানে সাধারণ জনগণকে আকৃষ্ট করার জন্য এই ধরনের একটা প্রপাগান্ডা চালানো হচ্ছে। আমি এইদিকে যাব না, আর যা বলেছি এটা অনাকাঙ্ক্ষিতভাবে আমি বলার চেষ্টা করলাম। আমি অনিউজ 10 সম্পর্কে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য এসেছি। আমি শুরুতে যেটা বলেছিলাম, একসাথে এগিয়ে যাওয়া শক্তির সাথে, অ্যাস্টারের যে পপ আপটা আপনারা যদি এখনও পর্যন্ত না পড়ে থাকেন, দয়া করে oes.onpassive.com-এ আপনারা লগ ইন করবেন। লগ ইন করে আপডেট সেকশনে এটা পড়ে নেবেন। আমি যেহেতু অনিউজ 10 সম্পর্কে বলতে এসেছি, এখানে কিন্তু আশাব্যঞ্জক কিছু কথা রয়েছে যা অ্যাস্টার উল্লেখ করেছেন সংক্ষিপ্ত আকারে। প্রথমেই আমাদের সাথে যোগাযোগকারী সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান এবং তিনি অ্যাস্টার বলছেন আমাদের লাইভ গ্লোবাল আপডেট 1 এর জন্য, লাইভ গ্লোবাল আপডেটে যারা যুক্ত হয়েছিলেন তাদেরকে তিনি সেখানে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন এবং আপনাদের অংশগ্রহণ এটিকে ঐক্যর এক শক্তিশালী মুহূর্ত করে তুলেছে, যেটা যেই গ্লোবাল আপডেট লাস্ট যেই ওয়েবিনারটা ছিল সেখানকার কথা তিনি বলছেন। এবং এর উৎপাদিত শক্তি দেখে তিনি এস্টার বলছেন তিনি রোমাঞ্চিত হয়েছেন এবং একই সাথে তিনি আরেকটা হেডলাইন দিয়েছেন যে এখন সামনের দিকে তাকানোর সময়।
পিছনের দিকে তাকানোর কোনো সময় সুযোগ নেই, সব সামনের দিকে তাকানোর সময়। সেই সম্পর্কে যে হেডলাইনটা দিয়েছে সেটা হচ্ছে আমরা লাইভ গ্লোবাল আপডেট 2 ঘোষণা করতে পেরে আনন্দিত। এই যে সামনের দিকে তাকানোর কথা বলছেন এবং সেই সামনের দিকে তাকানোর যে দ্বিতীয় পদক্ষেপটি হচ্ছে লাইভ গ্লোবাল আপডেট 2 সামনে আসছে, সেটার জন্য তিনি ঘোষণা করছেন। সেটা সময় আগামী বৃহস্পতিবার 21শে আগস্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী দুপুর 1টায় এবং আমেরিকান যেহেতু দুপুর 1টার সময়, বাংলাদেশ সময় বৃহস্পতিবার 21শে আগস্ট রাত 11টায় এবং ভারতীয় সময় 21শে আগস্ট রাত 10:30টায় এটা হবে। এবং এখানে একটা হচ্ছে এই স্থানীয় সময় খুঁজে নেওয়ার জন্য একটা হচ্ছে ওয়েবসাইট দিয়েছে, সেটা আপনারা সেখানে ভিজিট করতে পারেন। এবং কোথায় হচ্ছে এই যেই ওয়েবিনারটা হবে বা লাইভ হবে সেটা হচ্ছে লিখছেন ইউটিউবে লাইভ হবে এবং সেখানে এই যে একটা অংশ দিয়েছেন যে ইভেন্টের আগে লিঙ্কটি এখানে শেয়ার করা হবে। এবং এসিসি কী বিষয়ে হবে সেখানে তিনি উল্লেখ করেছেন এসিসি মামলার নিষ্পত্তি হয়েছে, এটা আরেকবার হেডলাইন দিচ্ছে। এখানে তিনি আবার বলতে যাচ্ছেন যে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে এসিসি বিষয়টি এখন সম্পূর্ণরূপে নিষ্পত্তি হয়েছে। আমাদের আইনজীবীরা জোরালোভাবে আমাদের পক্ষে কথা বলেছেন। হ্যাঁ, আমি এখানে আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি। এই যে কোনো একটা মামলা হলে সেখানকার যদি নিষ্পত্তি হয় সেখানে কিন্তু কিছু রুলস রেগুলেশন থাকে, নিয়মকানুন থাকে বা কোনো শর্ত থাকে। শর্ত কিভাবে তারা হচ্ছে অ্যাচিভ করবে, শর্তগুলো মেনে নিয়ে কোম্পানিকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, কীভাবে লঞ্চিং করবে প্রোডাক্টগুলো, সেগুলা কিন্তু সেই কোম্পানির যে এসএসসি যে শর্ত দিয়েছে সেই অনুযায়ী তারা এগিয়ে যাবে। অনেকে বলতে পারেন এই এসএসসি নাকি 8 বছরের জন্য নিষেধাজ্ঞা অনপেসিভ কোম্পানিকে দিয়েছে অথবা অ্যাশারকে দিয়েছেন। সম্পূর্ণরূপে এই কথাটা মিথ্যা, বানোয়াট এবং হচ্ছে প্রপাগান্ডা এবং গুজব, এছাড়া কিছুই নয়। তো যাই হোক, এই কথা আমি বলতেছি কারণ হচ্ছে আমি এই বিষয়ে অবগত আছি এবং আমরা আরও কোনো সমস্যা মামলা মোকদ্দমা স্থগিত না রেখে একটি বন্ধুত্বপূর্ণ সমাধানে পৌঁছেছি। আপনাদের ধৈর্য এবং এই প্রক্রিয়া জুড়ে সমর্থন তিনি চেয়েছেন, পেয়েছেন, সেটা তিনি উল্লেখ করেছেন। স্যার, আপনার উৎসাহের মাধ্যমে উৎসাহ আমাদের দৃঢ় এবং মনোযোগী থাকতে সাহায্য করছে। এমনকি কঠিন সময়েও আমরা ধৈর্য সহকারে অ্যাস্টারের পক্ষে ছিলাম, সেই সময়ের কথা তিনি বলছেন। কঠিন সময়েও এর ফলে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটে। এই যে এসসিসি বিষয়ে যেটা প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে এতদিন যে ঝুলেছিল সেটার কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে, এটা নিষ্পত্তি হয়েছে। সেটেলমেন্ট যেহেতু বলে দিয়েছেন, এটা কোনো স্থগিতাদেশ নয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি আমাদের ভবিষ্যতের উপর সম্পূর্ণ মনোযোগ দেওয়ার পথ পরিষ্কার করেছে। এসএসসির এই মামলা নিষ্পত্তি হওয়ার ফলাফলের জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ, স্যার বলছেন। এবং বিঘ্ন ছাড়াই এগিয়ে যাওয়ার ক্ষমতার জন্য আরও কৃতজ্ঞ। এই যে একটা কথা এখানে ব্যাখ্যাটা তিনি উল্লেখ করেছেন, কোনোরকম বিঘ্ন ছাড়াই, কোনোরকম যেহেতু লেখা নাই এখানে লিখেছেন তিনি বিঘ্ন ছাড়াই এগিয়ে যাওয়ার ক্ষমতার জন্য আরও কৃতজ্ঞ তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন সেই সব আইনজীবীদের যারা হচ্ছে এই অ্যাস্টারের পক্ষে যারা লড়েছেন, তাদেরকেও তিনি জানিয়েছেন। লাইভ গ্লোবাল আপডেট 2 চলাকালীন আপনার যে প্রশ্নের উত্তর তিনি দিবেন, যারা সেখানে অংশগ্রহণ করবেন, বিশেষ করে জুমে যেহেতু লাইভটা হবে, জুমের মাধ্যমে সেখানে যুক্ত হওয়া যাবে। সেই লিঙ্কটা হয়তো আমরা সাধারণ ফাউন্ডিং মেম্বার পাবো না, হয়তো চেষ্টা করলে গ্লোবাল কোনো লিডারের মাধ্যমে পাওয়া যেতেও পারে। যারা ভালো ইংরেজি জানেন, কথা বলতে পারেন, বুঝতে পারেন, তারা যদি সেখানে কথা বলতে চান সেই সব লিডারের মাধ্যমে হয়তো সংগ্রহ করলেও সেখানে অংশগ্রহণ করতে পারবেন। অ্যাসমোভারে যে ফিল্ডের আমরা যে সাধারণ ফাউন্ডিং মেম্বার বিভিন্ন জায়গায় যে আমাদের হচ্ছে প্রশ্নগুলো আমরা করি, সেই ফিল্ডের প্রশ্নগুলিরও তিনি উত্তর দেওয়ার চেষ্টা দিবেন। এটি স্পষ্টতা প্রদানের রেকর্ড সোজা করার এবং নিশ্চিতকরণ যে কোনো ক্ষতিকর বিকৃতি নেই। এইখানে হচ্ছে তিনি আরও একটু জোরালোভাবে তিনি এই কথাটা বলেছেন। অথবা ভুল তথ্য আমাদের যেই ভাগ করা দৃষ্টিভঙ্গিকে ম্লান করে দিতে পারে। আমরা উপরের যে বাক্যটা, এটি স্পষ্টতা প্রদানের, রেকর্ড সোজা করার এবং নিশ্চিতকরণ যে কোনো ক্ষতিকর বিকৃতি নেই। ভুল তথ্য যে আমরা ছড়িয়ে বেড়াচ্ছি, এই দৃষ্টিভঙ্গি ম্লান করে দিতে পারে যারা এই তথ্যগুলো ছড়াচ্ছেন।
তো যাই হোক, স্যার বলছেন আমাদের এগিয়ে যাওয়ার পথ, এসএসসি বিষয়টি সমাধানের সাথে আমাদের গতি আগের চেয়েও শক্তিশালী হয়েছে। মিশনটি সাহসী রয়ে গেছে, ভবিষ্যৎ উন্মুক্ত এবং একসাথে। আমরা স্পষ্টতা, ঐক্য, অপ্রতিরোধ দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছি। ও নিউজের সাথেই তিনি থাকতে বলছেন এবং সেরাটা আমাদের এক পিছনে নেই, এটি প্রকাশিত হতে চলেছে। আমাদের হচ্ছে গোপন কিছু থাকবে না, সেরাটা এটা হচ্ছে প্রকাশিত হতে যাচ্ছে। এই প্রতিটা বাক্যই অনেক হচ্ছে আশাব্যঞ্জক এবং হচ্ছে যেই সামনের দিকে পরবর্তী পদক্ষেপে চলে যাওয়ার একটা হচ্ছে সংকল্প বা হচ্ছে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে। তো এটা কবে হবে সেইটার জন্য তো অবশ্যই আমাদের অনিউজের সাথেই থাকতে হবে। অনিউজেই হচ্ছে সংক্ষিপ্ত আকারে জানা যাবে এবং একই সাথে এই ধরনের যে ওয়েবিনারগুলোর ইদানিং শুরু করেছেন, হচ্ছে গ্লোবাল ইভেন্ট 1 গেল, এবার গ্লোবাল ইভেন্ট 2 আসতেছে 21শে আগস্ট বাংলাদেশ সময় রাত 11টায়। আমরা ইউটিউব লাইভে দেখতে পাবো, এখানে লিঙ্ক দিয়ে দিবে ওইএসএ। তো আজকে যে ভিডিওটা আমি আপনাদের জন্য শেয়ার করলাম, আপনারা যদি এটাকে পজিটিভভাবে নিতে পারেন অথবা নেগেটিভ হলে আপনার কি মতামত আপনি জানাতে পারেন। আমাদের চ্যানেলটি যদি আবার পরবর্তীতে কোনো ভিডিও দেখতে চান, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।